ম্যাকবেথ পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি ম্যাকবেথ সিংহাসন পাওয়ার লোভে রাজাকে হত্যা করেছে এবং রাজাকে হত্যা করার পরেই রাজপুত্ররাও পলায়ন করেছে। অতএব স্কটল্যান্ডের সিংহাসন সেই সময় রাজা বিহনে খালি। অতএব রাজপুত্রদের অনুপস্থিতি অবস্থায় খালি সিংহাসনে বসার এর পরবর্তী একমাত্র দাবিদার হলো ম্যাকবেথ, যাকে কিনা স্কটল্যান্ডের রাজা করা হলো। তাই ম্যাকবেথের স্কটল্যান্ডের রাজা হওয়ার সাথে সাথেই দেখা গেল সেই ডাইনিদের করা ভবিষ্যৎবাণীগুলি আক্ষরিক অর্থেই সম্পূর্ণ হলো। এরপরে দেখো ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন, ম্যাকবেথ এবং তার রানী could not forget the prophecy of the weird sisters that though Macbeth would be the king, the children of Banquo and not of Macbeth would be the kings after him. কি বলেছে? ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন। কুইন কেন বলেছে? এর আগে পর্যন্ত তার ওয়াইফ বলছিল, কিন্তু দেখো রাজার হত্যা করার পরে এবং রাজপুত্ররা পলায়ন করার পরে যেহেতু ম্যাকবেথ রাজা হয়ে গিয়েছিল, তাই তার স্ত্রী হিসেবে এখন তাকে কুইন বলা হচ্ছে। তাই বলছে ম্যাকবেথ এবং তার রানী কুড নট ফরগেট, ভুলতে পারেনি, দ্য প্রফেসি, ভবিষ্যৎবাণীগুলি অফ দ্য ওয়েয়ার্ড সিস্টার, সেই অদ্ভুত দেখতে বোনেদের, দ্যাট, যে দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর সন্তানরা, অ্যান্ড নট অফ ম্যাকবেথ, ম্যাকবেথের সন্তানরা নয়, উড বি দ্য কিং আফটার হিম, তারপরে রাজা হবে। মানে যদিও তারা রাজারানী হয়ে গেছে স্কটল্যান্ডের, তবুও তাদের মাথা থেকে এই চিন্তাটা যায়নি যে ওই ওয়েয়ার্ড সিস্টার্সরা এই ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ যদিও রাজা হবে, তবুও ম্যাকবেথের সন্তানরা নয়, বরং ব্যাঙ্কোর সন্তানরা ম্যাকবেথের পরে রাজা হবে। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড only to place the posterity of Banquo upon the throne had rankled within them. কি বলেছে? দ্য থট, চিন্তাটা, দ্যাট দে হ্যাড ডিফাইলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড, ডিফাইলড মানে অপবিত্র, যে তারা অপবিত্র করে ফেলেছে তাদের হাত, উইথ ব্লাড রক্তে, বাই কমিটিং ঘটিয়ে বা করে, রেজিসাইড রাজহত্যা। তাহলে এই যে চিন্তাটা যে রাজহত্যা করে তারা তাদের হাত কিন্তু অপবিত্র করে ফেলেছে, অনলি টু প্লেস দ্য পস্টেরিটি অফ ব্যাঙ্কো আপন দ্য থ্রোন, তাহলে তারা চিন্তা করছিল যে রাজহত্যা করে তারা যে তাদের হাত অপবিত্র করেছে সেটা কি শুধুমাত্র ব্যাঙ্কোর সন্তানদেরকে সিংহাসনে বসানোর জন্য ভবিষ্যতে? এই চিন্তাটা তাদের মধ্যে দানা বেঁধেছিল। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাঙ্কো, অতএব ম্যাকবেথ সিদ্ধান্ত নিল ব্যাঙ্কোকে হত্যা করার, অ্যান্ড হিজ সন, এবং তার পুত্রকে, ফ্লিয়ান্স, তার পুত্রের নাম ফ্লিয়ান্স, ব্যাঙ্কোর পুত্রের নাম, টু নালিফাই, নালিফাই মানে বাতিল করা, দ্য প্রেডিকশন, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, অফ দ্য ওয়েয়ার্ড সিস্টার, সেই অদ্ভুত দেখতে বোনেদের, মানে ডাইনিদের ওই ভবিষ্যৎবাণীটাকে বাতিল করে ফেলতে ম্যাকবেথ কি সিদ্ধান্ত নিল? যে ব্যাঙ্কোকে এবং তার পুত্র ফ্লিয়ান্সকে হত্যা করবে, কারণ না করলে ফ্লিয়ান্স মানে ব্যাঙ্কোর পুত্রেরা পরবর্তীকালে তো রাজা হবে। এই ভবিষ্যৎবাণীটা সেই ডাইনিরা করা সত্ত্বেও ডাইনিদের করা ভবিষ্যৎবাণীকে মিথ্যা করে দিতে ম্যাকবেথ কি করলো? ব্যাঙ্কোকে এবং ফ্লিয়ান্সকে হত্যা করার সিদ্ধান্ত নিল। দেখো কি পরিমাণ উচ্চ পর্যায়ে ম্যাকবেথের অ্যাম্বিশন গিয়ে পৌঁছেছে। টু সোলেমনাইজ দ্য কিংশিপ আ ব্যাঙ্কোয়েট ওয়াজ অ্যারেঞ্জড, তাহলে টু সোলেমনাইজ মানে গাম্ভীর্যপূর্ণভাবে পালন করার জন্যে তার কিংশিপটা মানে রাজা হওয়াটা সে কি করলো? একটা ভোজ সভার আয়োজন করলো, ব্যাঙ্কোয়েট, ভোজ সভা। অল দ্য চিফ থেন্স অ্যালং উইথ ব্যাঙ্কো, সমস্ত মুখ্য থেন্সরা বা সমস্ত প্রধান থেন্সরা, অ্যালং উইথ ব্যাঙ্কো, ব্যাঙ্কো সমেত, অ্যান্ড ফ্লিয়ান্স, ফ্লিয়ান্স সমেত, ওয়ার ইনভাইটেড, সেখানে আমন্ত্রিত ছিল। তাহলে সমস্ত প্রধান থেনরা, ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্স সহ সবাই কিন্তু আমন্ত্রিত ছিল ম্যাকবেথের ওই ভোজ সভায়। ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, ম্যাকবেথ কিছু ভাড়াটে হত্যাকারী নিযুক্ত করলো, অ্যান্ড বিসেড দেম, বিসেড মানে ঘেরাও করা, এবং তাদেরকে ঘেরাও করলো, অন দ্য ওয়ে, তারা যে রাস্তায় আসছিল ব্যাঙ্কক এবং ফ্লিয়ান্সকে ঘেরাও করতে, অন দ্য ওয়ে রাস্তায় ব্যাঙ্কো অ্যান্ড হিজ সন ওয়াজ সাপোজ টু পাস, যেই রাস্তায় ব্যাঙ্কো এবং তার পুত্র সম্ভবত বের হবে বা যাবে। তাহলে ম্যাকবেথ ওই ভাড়াটে হত্যাকারীদের বা খুনিদেরকে ব্যাঙ্কো এবং তার পুত্র যে রাস্তা দিয়ে পাস হবে বা পের হবে সেই রাস্তায় তাদেরকে সাজিয়ে রাখলো। দ্য অ্যাসাসিন পাউন্সড আপন দেম অ্যান্ড কিল্ড ব্যাঙ্কো, অ্যাসাসিনস মানে ওই হত্যাকারীরা, পাউন্সড মানে ঝাঁপিয়ে পড়েছিল তাদের ওপরে এবং হত্যা করেছিল ব্যাঙ্কোকে। বাট ফ্লিয়ান্স ম্যানেজ টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, মানে ফ্লিয়ান্স নিজেকে উদ্ধার করে নিতে সক্ষম হয়েছিল। মেনওয়াইল এইদিকে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্ট, এদিকে ম্যাকবেথ যে ভোজসভার আয়োজন করেছিল, ম্যাকবেথ এবং তার স্ত্রী প্লেড দ্য রোল পালন করেছিল সেই ভূমিকা অফ পারফেক্ট হোস্ট, প্রকৃত অতিথি সেবকের, উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স,
অ্যাফেবল মানে হচ্ছে স্নেহপূর্ণ বা সহানুভূতিশীল, এবং গ্রেসফুল হচ্ছে মার্জিত, ম্যানার্স আচার আচরণ, দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাঙ্কোয়েট, যেটা কিনা সন্তুষ্ট করেছিল প্রত্যেককে ওই ভোজসভায় উপস্থিত, যেটা ভোজসভায় উপস্থিত সবাইকে সন্তুষ্ট করেছিল। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি উইথ দ্য থেন্স অ্যান্ড নোবেলম্যান অ্যান্ড রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাঙ্কো। ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ম্যাকবেথ অবাধে কথা বলতে শুরু করেছিল উইথ দ্য থেন্সদের সাথে, অ্যান্ড নোবেলসম্যান এবং অভিজাত সম্প্রদায়ের মানুষদের সাথে, অ্যান্ড রিগ্রেটেড এবং দুঃখ প্রকাশ করেছিল দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধুর অনুপস্থিতিতে, ব্যাঙ্কোর অনুপস্থিতিতে। নো শুনার ডিড হি ল্যামেন্ট, যেই না সে শোক প্রকাশ করা শুরু করলো তার বন্ধুর অনুপস্থিতির, ফর হিজ ফ্রেন্ড, তার বন্ধুর, হুম হি ওয়াজ মিসিং, যাকে সে মিস করছিল, যার সে অভাববোধ করছিল, ইন দ্য ব্যাঙ্কোয়েট, ওই ভোজসভায়। দেন ম্যাকবেথ স, তখন ম্যাকবেথ দেখতে পেয়েছিল দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, ব্যাঙ্কোর ভূতকে, অকুপাইং দ্য সিট রিজার্ভড ফর হিম, দখল করেছিল সেই বসার জায়গাটা যেটা তার জন্য নির্ধারিত করা ছিল। তাহলে যেই না সে তার বন্ধুর অনুপস্থিতির দুঃখ প্রকাশ করছিল, মানে যেই না সে ব্যাঙ্কোর অনুপস্থিতির দুঃখ প্রকাশ শুরু করেছিল, তখনই ম্যাকবেথ দেখতে পেল যে ব্যাঙ্কোর ভূত তার জন্য নির্ধারণ করা সিটটাকে দখল করে বসে রয়েছে। ম্যাকবেথ ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেল ব্যাঙ্কোর জন্য যেই সিটটা সংরক্ষণ করে রাখা হয়েছিল সেটাতে বসে থাকতে, বা সেটা দখল করে বসে থাকতে, মানে ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেল। অ্যাট দিস হরিবল সাইট, এই ভয়ঙ্কর দৃশ্যটায়, হিজ চিক্স, তার গালগুলি, বিকেম হোয়াইট উইথ ফিয়ার, ভয়ে সাদা হয়ে গেল। অ্যান্ড হি স্টুড কোয়াইট আনম্যানার্ড, এবং সে দাঁড়িয়ে রইল সম্পূর্ণ আনম্যানার্ড, অভদ্রভাবে। আনম্যানার্ড মানে কোনো ম্যানার নেই, এমনভাবে সে হাঁ করে দাঁড়িয়ে রইল। অ্যান্ড আননার্ভড, এবং উদ্বিগ্নভাবে, উইথ হিজ আইস ফিক্সড আপন দ্য ঘোস্ট, তার চোখগুলোকে ওই ভূতের ওপরে একদমই স্থির রেখে। তাহলে ওই ভূতটাকে দেখে ম্যাকবেথের গালগুলো পুরো ভয়ে সাদা হয়ে গেল, এবং সে সম্পূর্ণভাবে আনম্যানার্ড এবং উদ্বিগ্নভাবে ওই ভূতটার ওপরে নিজের চোখ স্থির রেখে দাঁড়িয়ে রইল। ভূত দেখলে যেরকম হয় আমাদের আর কি। হিজ কুইন, তার রানী, অ্যান্ড অল আদার নোবেলস, এবং সমস্ত অভিজাত সম্প্রদায়ের মানুষেরা, স নাথিং, কিছুই দেখতে পায়নি। মানে ম্যাকবেথ যে ব্যাঙ্কোর ওই ভূতটাকে দেখছে, বাকিরা কিন্তু ওই ভোজসভায় উপস্থিত বাকিরা কিন্তু কেউ সেটা দেখতে পায়নি। বাট পারসিভড হিম, কিন্তু দেখতে পেয়েছিল তাকে, মানে ম্যাকবেথকে, গেজিং আপন অ্যান এমটি চেয়ার, যে ম্যাকবেথ একটা খালি চেয়ারের দিকে এক দৃষ্টিতে, গেজিং এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এটা তারা সবাই দেখেছিল। That they took it to be a feat of distraction, and Lady Macbeth even reproached him and told him that it was the same fancy which made him see the dagger in the air when he was about to murder Duncan. এটা দেখে ওই ভোজসভায় উপস্থিত ওই মুখ্য থেনরা এবং ওই নোবেল মানে অভিজাত সম্প্রদায়ের সবাই ভেবেছিল ম্যাকবেথ এটা হয়তো অন্য মনস্কতাজনিতভাবে করছে। ফিট অফ ডিস্ট্রাকশন মানে বিক্ষেপের উপযুক্ত, এখানে বলতে চাইছে যে বিভ্রান্তিকর অবস্থায়। এটা দেখে সেই নোবেলম্যানরা এবং থেন্সরা ভাবলো ম্যাকবেথ অন্যমনস্ক রয়েছে, এবং লেডি ম্যাকবেথ এইটা দেখে তাকে তিরস্কার করলো এবং বলল এটা আর কিছুই নয়, বরং সেই কল্পনাটা যেই কল্পনাতে সে রাজা ডানকানকে যখন হত্যা করতে যায় তার সামনে যেমন সেই ছুরিটা বাতাসে ঝুলতে দেখেছিল, ঠিক সেরকমই একটা কল্পনা এইটা, যেটার দ্বারা সে ব্যাঙ্কোর ভূতকে দেখতে পাচ্ছে, আর কিছু নয়। এইটা বলে সে তার হাজবেন্ড ম্যাকবেথকে তিরস্কার করছিল, কারণ ম্যাকবেথ এমন করছিল যাতে করে বাকি সবাই দেখলো যে ম্যাকবেথ যথেষ্ট অন্যমনস্ক, যথেষ্ট বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে। তাই এই সিচুয়েশনটাকে মেকআপ দেওয়ার জন্যই লেডি ম্যাকবেথকে শান্ত করার উদ্দেশ্যে এই কথাটা বলল, যাতে করে ম্যাকবেথ একটু নর্মাল হয়। বাট ম্যাকবেথ কন্টিনিউ টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, কিন্তু ম্যাকবেথ ক্রমাগত সেই ব্যাঙ্কোর ভূতটাকে দেখতে থাকলো। অ্যান্ড গেভ নো হিড টু অল দ্য নোবেলম্যান কুড সে, এবং কোনো কর্ণপাত করলো না সেই সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের কোনো কথায়। অ্যান্ড অ্যাড্রেস দ্য ঘোস্ট উইথ ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ড, এবং ওই ভূতটাকে সম্বোধন করে সে ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ড বলছিল, বিভ্রান্তিকর অনেক শব্দ বলে যাচ্ছিল। মানে ব্যাঙ্কোর ভূতকে সে দেখতে পেয়েছে, সে অবাক হয়ে গিয়েছে। কারণ কি? কারণ সে তো মার্ডারার নিযুক্ত করেছিল যে ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্স যখন আসবে তাদেরকে হত্যা করা হবে রাস্তায়। তাহলে হত্যাকারীদের যখন সে
পাঠিয়ে দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, ব্যাংককে সে তাহলে কি করে তার চোখের সামনে দেখতে পাচ্ছে। তাই সে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে যাচ্ছিল। সে ভাবছিল একে তো আমি হত্যা করে দিতে পাঠিয়েছিলাম লোক, এখানে কি করছে। এবং সেই উদ্বিগ্ন অবস্থায় সে ব্যাংকর ঘোষটাকে দেখে ডিস্ট্র্যাক্টেড ওয়ার্ড, বিভ্রান্তিকর শব্দ বলছিল সবার সামনে ভোজসব। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, ভয় পেয়ে যে ওই ভয়ঙ্কর গোপনীয় সত্যটা সবার সামনে উন্মোচন হয়ে যাবে, ইন গ্রেট হাসল, খুব তাড়াহুড়োতে, ডিসমিসড দ্য গেস্ট, সেই সমস্ত অতিথিদেরকে ডিসমিসড মানে বরখাস্ত করলো, মানে পাঠিয়ে দিল। এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, এক্সকিউজিং অজুহাত দিয়ে, ইনফার্মিটি অফ ম্যাকবেথ ম্যাকবেথের দুর্বলতার কথা বলে, অ্যাজ আ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাবলড উইথ, একটা ব্যাধি সে প্রায়শই সমস্যায় ভোগে। মানে বলতে চেয়েছে লেডি ম্যাকবেথ তাদের ভয়ঙ্কর যেই গোপন সত্যিটা, সেই ভয়ঙ্কর গোপন রহস্যটা উন্মোচন হয়ে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করে কি করলো, সমস্ত গেস্টদেরকে ডিসমিস করে দিল, মানে ওই ভোজসভাটা বরখাস্ত করলো, গেস্টদেরকে বাড়ি ফিরে যেতে বলল। কি এক্সকিউজ দেখিয়ে, এই অজুহাতটা দেখিয়ে যে ম্যাকবেথের দুর্বলতা রয়েছে শরীরে এবং এই ধরনের ব্যাধিতে ম্যাকবেথ প্রায়শই সমস্যায় ভোগেন। এই অজুহাতে, ম্যাকবেথের শারীরিক অসুস্থতার অজুহাতে সে সঙ্গে সঙ্গে ওই ভোজসভাটা বরখাস্ত করলো। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।